হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করলো চট্টগ্রাম সাইক্লোনস। অনেক অনেক অভিনন্দন বিজয়ী চট্টগ্রাম সাইক্লোনসকে, একই সাথে শুভকামনা থাকছে বিজিত দল কুমিল্লা গ্ল্যাডিয়েটর্সকে। আর এ পর্বের অতিথি জনাব মোহাম্মদ আতিকুর রহমান, চেয়ারম্যান ARS, আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা এবং মঞ্চে উপস্থিত হবার জন্য তাকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং অনুষ্ঠানের শুরুতে লুজিং ক্যাপ্টেন কুমিল্লা গ্ল্যাডিয়েটর্সের শফিকুল ইসলামকে অনুরোধ জানাবো এখানে আসার জন্য। শফিকুল, খুবই দুঃখজনক, আমার মনে হয় না এটা আপনি কল্পনা করেছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুঃখিত, হেরে গেছি। ব্যাটিং লাইন আপ খুব বাজে ছিল, আমরা কি ভালো খেলতে পারি নাই। সব কিছু ওভারঅল ভালো ছিল, উইকেট ভালো, বল ভালো, ওইগুলোর দোষ দিয়ে লাভ নেই। আমরা ভালো খেলতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম আমাদের আরও 3টা ম্যাচ আছে, আমরা আশাবাদী নেক্সট ম্যাচগুলোতে আমরা ইনশাল্লাহ ভালো করব। শফিকুল, বোলারদের কতটা ক্রেডিট দেবেন? মাত্র 55 রানের পুঁজি নিয়ে তারপরেও কিন্তু তারা মাত্র 27 রানের মধ্যে প্রতিপক্ষের 5টা উইকেট ফেলে দেয়। ওভারঅল আমার বলার ভালোই ছিল, খারাপ না। পেস বলার ভালো আছে, বাট কেন যে এমন করলো আজকে পেস বলার। ওভারঅল আমার টিমের স্পিনার, অফ স্পিনারও ভালো আছে, আজকে করতে পারে নাই, রানও কম ছিল, এই কারণে আলহামদুলিল্লাহ স্পিন বলারদের পারফরমেন্স খুব ভালো। শুভকামনা থাকছে আগামী ম্যাচের জন্য, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, লুজিং ক্যাপ্টেন শফিকুলের সাথে কথা হচ্ছিল। উইনিং ক্যাপ্টেন মাহিরকে অনুরোধ জানাচ্ছি এখানে আসার জন্য, আমরা তার সাথে দুটো কথা শেয়ার করতে চাই। কংগ্রাচুলেশনস, একটু টাফ হয়ে গেছে ম্যাচ জেতাটা, 28 রানে 5 উইকেট নেই। একটু কি তাড়াহুড়ো করেছে ব্যাটসম্যানরা উইকেটে? না, আসলে তাড়াহুড়া না, মানে লো স্কোরিং হইলে আসলে ব্যাটিং লাইন আপটা আমাদের একটু ক্যাজুয়াল ছিল, এমন না ডাউন অনুযায়ী ব্যাটিং নামছে, তো সেই ক্ষেত্রে একটু ক্যাজুয়াল হয়ে গেছে। আমি বলবো না তাড়াহুড়া করছে। একটু জানতে চাই, খুব ভালো বোলিং করেছেন এবং 5 উইকেট না যে কোনো বোলারের জন্য অনন্য প্রাপ্তি। তানভীরের নিয়ে কি বলবেন? একই সাথে এক্সপিরিয়েন্স ক্যাম্পেনার ও সিরাজ যে ছেলেটা খুবই ভালোভাবে বোলিং করছে, ব্যাটিংটাও ভালো করছে, আপনি দেখছেন। আর মিলন ভাই তো ওনাকে না কিছু বলার নাই, ইজ জাস্ট এক্সিলেন্ট। বেস্ট অফ লাক, শুভকামনা থাকছে আগামী ম্যাচের জন্য। সুপ্রিয় দর্শক, কথা হচ্ছিল উইনিং ক্যাপ্টেন মাহিরের সাথে। এবারে ডিক্লেয়ার করতে চাই ম্যাচের সেরা খেলোয়াড়, কোনো সন্দেহ নেই, 12 রান দিয়ে 5 উইকেট নিয়ে লেফট আর্ম স্পিনার তানভীর সিহাদ, তিনি ম্যাচের সেরা খেলোয়াড়। কংগ্রাচুলেশনস তানভীর সিহাদ, আপনাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে এসে অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য। তানভীর সিহাদ আউটস্ট্যান্ডিং বোলিং পারফরমেন্স, 4 ওভারে মাত্র 12 রান দিয়ে 5টি উইকেট নিয়ে হয়েছেন সেরা খেলোয়াড় এবং এই মুহূর্তে তিনি পুরস্কার গ্রহণ করছেন অতিথির হাত থেকে। তানভীর প্লিজ। অনেক অনেক অভিনন্দন, এবং একজন বোলারের অন্যান্য প্রাপ্তি থাকে কিন্তু 5 উইকেট নেওয়া। উইকেট নিয়ে একটু জানতে চাই, যখন উইকেটে আসলেন বল করলেন কি মনে হচ্ছিল তখন? না, মনে হয়েছে আল্লাহর কাছে ভরসা রাখছি যে ইনশাল্লাহ এই ম্যাচটা যেমন ভালো করব। সবার একটা আশা থাকে যে ম্যাচের আগে ভালো বোলিং করা, তো আমি যেটা পারি আমার ন্যাচারাল ওইটাই করছি, আল্লাহ সবাই ছিল, ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। সতীর্থদের সাপোর্টটা কতটা পেয়েছেন, বিশেষ করে অপর এন্ড থেকে যারা বল করেছেন তারা কি ধরনের মেসেজটা দিচ্ছিলেন আপনাকে? অপোনেন্ট বলতে কোনো টিমকে দুর্বল ভাবা যাবে না, অবশ্যই এই টিম ভালো ছিল, তো আমরা চেষ্টা করছি যে ওই টিমকে অবশ্যই ভালো মানে ভালোভাবে খেলার জন্য। তো আমরা সবাই বেস্ট সাপোর্ট দিছি এবং সবাইকে ধন্যবাদ। আমার টিমমেট আমাকে অনেক সাপোর্ট করছে, আমাকে ফিল্ডিং সাজানোতে হেল্প করছে, সবাইকে অনেক ধন্যবাদ। শুভকামনা থাকছে আগামী ম্যাচগুলির জন্য, ভালো থাকবেন সবসময়। থ্যাংক ইউ। সেরা খেলোয়াড় তানভীর সিহাদ, তার সাথে কথা হচ্ছিল। আমরা আরেকটু কথা বলতে চাই আমাদের অতিথি, যার প্রতিষ্ঠান এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর ARS এর চেয়ারম্যান জনাব মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে স্বাগতম। সেই সকাল থেকে আছেন, কোনো ক্লান্তি নেই দেখছি, খেলা দেখছেন এবং একটা টুর্নামেন্টে যে ধরনের প্রিপারেশন নেওয়া দরকার কতটা নিতে পেরেছে বলে মনে করছেন আপনি, এবং যেখানে আপনার প্রতিষ্ঠান স্পন্সর করছে? ধন্যবাদ আপনাকে। আমি মনে করি
আসলে বাংলাদেশের মতো একটা জায়গায় এবং দেশের এই ক্লান্তিলগ্ন একটা পরিস্থিতিতে এমন একটা টুর্নামেন্ট আয়োজন করা সত্যি একটা চ্যালেঞ্জিং বিষয়। যারা আয়োজন করেছে, আয়োজন কমিটি থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলকে এই টুর্নামেন্টের জন্য সাধুবাদ জানাতে হয়। আসলে দেশের যেই পরিস্থিতি আমরা নতুনত্বের আশা করছি, তবে ক্রিকেটারদের জন্য একটা হুমকি স্বরূপ একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, যেখানে ঢাকা লিগ থেকে শুরু করে সবই। কিন্তু এই আপনার টুর্নামেন্টগুলো কিন্তু আশাবাদী, আশা জাগায় যে ঢাকা লিগ থেকে শুরু করে অন্যান্য ক্রিকেটটা চলমান থাকবে। তো সেটার সাথে আমি নিজে আমার ক্রিকেট প্রতিষ্ঠানে এসে এখানে পার্টিসিপেট করছে। সেই সাথে আপনারা জানেন যে এআরএস নতুন একটা ক্রিকেট ব্যাট, বল, প্যাড, হেলমেট, গ্লাভস সব কিছু নিয়ে আমরা এআরএস বাংলাদেশে আমরা মাত্র আজকে 2-3 দিন হলো আমরা বাংলাদেশে নেমেছি। আমাদের প্রতিষ্ঠানটা ম্যানুফ্যাকচার হচ্ছে ইন্ডিয়াতে। বাংলাদেশে ওইরকম কোনো কারিগর নাই, আমরা ফ্যাক্টরি দিতে পারবো, বাট কারিগরের অভাবে, দক্ষ কারিগরের ভালো প্রোডাক্ট আমরা তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে আমরা এআরএস কোম্পানি আমরা ইন্ডিয়াতে ফ্যাক্টরির সাথে আমরা কন্ট্রাক্টে এসেছি এবং যে এআরএস প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি সেটা বাংলাদেশে অলরেডি বাজারজাত আমরা শুরু করেছি। ইনশাল্লাহ আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আমরা পুরোপুরি বাজারজাত করতে সক্ষম হব। আমি আপনাকে একটু দেখাতে চাচ্ছি আমাদের এআরএস ব্যাট। এই ব্যাটটাই আসলে আমাদের আসছে মার্কেটে এখন, এবং এটা থেকে শুরু করে আপনাদের আন্ডার 12, 14, 16, 18 এবং নাম্বার 4, 5, 6 এবং মেন সাইজের ব্যাটগুলো আমার অ্যাভেলেবেল পাবে আগামী মাস থেকে বাংলাদেশে। তো সেটা আমরা করছি ক্রিকেটের স্বার্থে। এবং আজকের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, 5 উইকেট পেয়েছেন, ওনাকে আমাদের এআরএস তরফ থেকে আপনার মাধ্যমে একটা বল গিফট করতে যাচ্ছি। তানভীরকে অনুরোধ জানাবো এই স্পেশাল বলটা গ্রহণের জন্য, এবং যেটা স্পন্সর করছে আতিক ভাই, আতিকুর রহমান, যিনি এআরএস এর চেয়ারম্যান। একটা করতালি হয়ে যাক প্রতিষ্ঠানটির জন্য এবং যিনি সেরা খেলোয়াড় হয়েছেন তার জন্য। আমরা কথা বলছিলাম, আতিক ভাই একটু ব্যাটটা যদি আরেকবার আনেন, আমরা আমাদের দর্শকদেরকে দেখাতে চাই এই ব্যাটের বিশেষত্বটা কি যদি একটু বলেন আমাদের দর্শকদের। এই ব্যাটগুলো আসলে আমরা ম্যাচ ব্যাট হিসেবে তৈরি করেছি। এটা ইংলিশ হলো আপনি বি গ্রেডের ব্যাট। তো এই ব্যাটটা আমরা বাংলাদেশে সাধারণত কি ম্যাচ খেলার জন্য প্র্যাকটিস কোনো ব্যাট কি আপনাদের ওখান থেকে মানে সার্ভাইভ করবার কোনো সুযোগ আছে? আসলে দেখেন, ক্রিকেট এখন লেটেস্ট ক্রিকেট হয়েছে, মডার্ন ক্রিকেট। এখন যে বাচ্চারা যেই ছেলে যে ব্যাট দিয়ে ম্যাচ খেলে ওই ব্যাট দিয়ে প্র্যাকটিস করে, কারণ ব্যাটের একটা ব্যালেন্সিং এর বিষয় আছে, সেটার জন্য অ্যাডজাস্ট করার জন্য সেটা করে। আসলে আমি আরেকটু আপনাকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে একটা এ গ্রেডের ব্যাট 50,000, 45,000, 60,000 টাকা দিয়ে কিনি, বি গ্রেডের ব্যাট 30,000 টাকা। কিন্তু আমরা চেষ্টা করতেছি যে একটু চিপ প্রাইসে, কম প্রাইসের মাধ্যমে, যাতে বাংলাদেশ একটা গরিব দেশ, এখানে সবাই কিন্তু ব্যাট 50,000, 60,000 টাকা দিয়ে ব্যাট করার মতো এবিলিটি, এবং ক্রিকেট কিন্তু ব্যয়বহুল খেলা, খুবই ব্যয়বহুল। তা আমরা সেইটা মাথায় রেখে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে, এবং ছেলেদের যাতে হাতের নাগালে ওরা সহজে যাতে কিনতে পারে সেটার জন্যই কিন্তু আমরা কাজ শুরু করেছি। এবং এই যে আজকের এই টুর্নামেন্ট, সেটার জন্য আমরাও এআরএস আমরাও কিন্তু ইন্সপায়ার ওদেরকে দেখে এই পরিস্থিতি ওরা করেছে, এবং ওদের সাথে থাকতে পেরে আমরাও খুব আনন্দিত। এবং আমি আপনাদেরকে একটা ঘোষণা দিতে চাই, আমরা একটা এ গ্রেডের ব্যাট, আমরা যে হাইয়েস্ট রান স্কোরার হবে, হাইয়েস্ট স্কোরার, ওকে আমরা একটা ব্যাট গিফট করবো এআরএস। খুবই খুবই খুশি একটা খবর। এবং আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের যে এআরএস কোম্পানি, আপনি একটু আগে বলছেন ইন্ডিয়াতে এটার মূল কারখানা, বাংলাদেশে কারখানা স্থাপন করার পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলাতে বা বিভাগীয় শহর বা ঢাকাতে আপনাদের শোরুমগুলো স্থাপনের প্ল্যানিংটা আছে কিনা, বা এটা দিয়ে আপনারা কতটা ডেভেলপমেন্টে যেতে পারবেন বলে মনে করছেন? আচ্ছা দেখুন, আমাদের শুরুতে আমরা একটা আউটলেট করছি কুমিল্লাতে, ও এখান থেকে সারা বাংলাদেশে এগুলো আমরা ডিস্ট্রিবিউশন করব। তো আস্তে ধীরে আমাদের যে আউটলেট হবে সেটা ঢাকা, চট্টগ্রামের যে বিভাগীয় শহরগুলোতে আমাদের একটা করে আউটলেট হওয়ার আমরা একটা পরিকল্পনা করেছি, এবং সেটা আমরা হয়তো এই বছরেই আমরা পারবো না, কিন্তু আমাদের লম্বা প্ল্যান এটা। আমরা আগামী 1-1.5 বছর, 2 বছরের মধ্যে আমাদের প্রত্যেকটা বিভাগীয় শহরে একটা করে আউটলেট থাকবে এআরএস এর। আরেকটা বিষয় লক্ষণীয়, এখানে যে টিমগুলো খেলছে তাদের কাছে কি আপনাদের আপনাদের প্রোডাক্টগুলোকে পৌঁছে দেওয়ার সুযোগ হয়েছে কি? কেউ কি এই ধরনের ব্যাট গ্রহণ করেছেন ইতিমধ্যে? নিশ্চয়ই, আমাদের কুমিল্লা গ্লেডিয়ার যে টিমটা, সেটাতে অনেকেই ব্যাট নিয়েছে, এবং আমরা তো বাজারজাত এখনো পুরোপুরি শুরু করিনি। আমাদের বাজারজাত করতে আরও 1 থেকে 1.5 মাস আমাদের সময় লাগবে, তখন ছেলেরা সহজেই ব্যাট, বল এবং বিভিন্ন জিনিসগুলো নিতে পারবে। আপনার কি মনে হয় ক্রিকেটার এটা থেকে কতটা উপকৃত হবেন বলে মনে করছেন? দেখুন, ক্রিকেট খেলা একটা প্রফেশনাল গেম, বাট ক্রিকেট বাংলাদেশের মতো জায়গায় ক্রিকেট প্রোডাক্ট বাচ্চাদের মতো হাতে পৌঁছানো একটা সেবা। তো আমরা কিন্তু ক্রিকেট ভালোবাসি,
আমরা ক্রিকেট, আমি নিজে ক্রিকেট অর্গানাইজার প্লাস ক্রিকেট কোচ, তো ওই হিসেবে বাচ্চাদের জন্য যেটা ভালো হবে এবং বাচ্চাদেরকে যেভাবে সেবা দেওয়া যায় সেটাই আমরা করার জন্য প্রস্তুত এবং সেটাই পরিকল্পনা করছি আমরা। আপনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আপনার এই প্রতিষ্ঠান দেশের ক্রিকেটে অনেক বড় অবদান রাখুক, দীর্ঘদিন সার্ভিস দেখ, সেটি আমাদের প্রত্যাশা। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ আমরা কামনা করছি। বেস্ট অফ লাক। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, জনাব আতিকুর রহমান, যিনি প্রোপাইটার ARS এর, যার প্রতিষ্ঠান ব্যাট বল সহ ক্রিকেটের সামগ্রী পৌঁছে দেবে দেশের যারা তরুণ বা আগামী দিনে যারা প্রতিভা তাদের কাছে, সেই শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। কুমার কল্যাণ, দেখা হচ্ছে আগামীকাল আরও দুটো ম্যাচ নিয়ে। দেখতে হলে চোখ রাখুন সাইলেন্ট স্পোর্টসের পর্দায় এবং তাদের ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখলে এই টুর্নামেন্টের আপডেটগুলো পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। খোদা হাফেজ, গুড বাই।